আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিঘা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির পরোটা। এই শীতে গরম গরম ফুলকপির পরোটা রাত্রে ডিনারে অথবা ব্রেকফাস্টে পেলে খুবই মজা। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা ফুলকপির টুকরো, আর এইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে কোনো পোকামাকড় আছে নাকি সেটাও চেক করে দেখে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিলাম, আর ওই গ্রেটারের মধ্যে ফুলকপির টুকরোগুলো এক এক করে নিয়ে গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে যেমন গ্রেটার থাকবে সেটা দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারবেন। আর ফুলকপির পরোটা এই শীতে তো খুবই খেতে মজা লাগে, তাই শীতকাল চলে যাবার আগে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। একবার খেলে বাড়ির তো ছোট থেকে বড় সবাই বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো দেখুন আমি এইভাবে সমস্ত ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আমি এটা গ্রেট করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নেব, আর ওই বোলের মধ্যে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণের সঙ্গে গ্রেট করা ফুলকপিটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে আমি ময়দার ডোটা মেখে নিচ্ছি। এর জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর দিলাম কিছুটা রিফাইন অয়েল। এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি নিয়েছি, নিয়ে ডোটা মেখে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মেখে নেব। তো দেখুন আমি ডোটা মেখে নিলাম। এখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আর ততক্ষণ ফুলকপিটা আমি দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আর এটা থেকে কতটা পানি ছেড়ে গেছে। এবার হাতে করে খুব চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে দিতে হবে। দেখুন এ থেকে কতটা পানি বের হচ্ছে। লবণ দিয়ে রাখার কারণে এ থেকে পানিটা ছেড়ে গেছে। তো আমি সমস্ত ফুলকপি থেকে এইভাবে চেপে চেপে পানিটা বের করে দিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে। পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। এখন কড়ার মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এবার গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার সেই ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার সব শেষে অল্প একটু লবণ দেব, কারণ ফুলকপিটা আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর সব শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ধনেপাতা কুচিটা আমি ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরটা তৈরি হয়ে গেল। এখন আমি ডোটা দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আবারও হাতে করে ভালো করে একটু ডোটা দলে নিচ্ছি। এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি।
তো 2 কাপ ময়দা নিয়েছিলাম, এতে আমার 5টা লেচি হয়েছে দেখুন। এবার একটা লেচি নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে শেপ দিতে হবে। মাঝখানটা খুব বেশি পাতলা করা যাবে না, চারপাশটা পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিতে হবে। আর এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ থেকে মুড়ে এটা মাঝখানে আটকে দিতে হবে। আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে আমি মাঝখানটা লক করে দিলাম। তো একটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলোতে এক এক করে পুর ভরে নেব। এবার আমি একটা লেচি বেলে নিচ্ছি, এর জন্য শুকনো ময়দা ছিটিয়ে লেচিটা বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে চেপে বেলা যাবে না। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা গোল করে বেলে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে একটা বেলে নিয়েছি। এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নিতে হবে। এখন ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে আমি একটা পরোটা দিয়ে এক পিঠ যখন একটু হয়ে যাবে শুকনো ভাব, তখন অন্য পিঠটা ঘুরিয়ে দিলাম। প্রথমে 2 পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেব, এখন তেল দেব না। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এই পরোটাটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা ফলো করলে ফুলকপির পরোটা অসম্ভব সুন্দর নরম, একদম ফুলকো ফুলকো সুন্দর পরোটা হবে। আর দেখুন পরোটাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর একেবারে ফুটবলের মতন ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটা এত সুন্দর ফুলকো ফুলকো ভাবেই তৈরি হয়েছিল। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। আর বাচ্চা থেকে বড় এটা সবাই খেতে খুবই পছন্দ করে। এই পরোটাটা মাংসের সঙ্গে, সবজির সঙ্গে অথবা সস দিয়েও খেতে ভালো লাগে। আর শুধু মুখেও পরোটাটা খেতে খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে পুর ভরা আছে। দেখুন আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। আর এই পরোটাটাও দেখুন কত সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটা এত সুন্দরভাবেই ফুলকো ফুলকো হয়েছিল। আর এরকম নরম তুলতুলে ফুলকপির পরোটা পেতে হলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কত সুন্দর ভিতরটা একেবারে পুরে ভর্তি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।